প্রচলিত আছে কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে, তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদের কাজ শুরু করে। কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়ায় কাজ অসমাপ্ত রেখে চলে যায়। এতে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে রয়েছে অসাধারণ কারুকার্যময় মসজিদটি। সেই থেকে স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিতি পায়। পরবর্তীতে মুঘল স্থাপত্য রীতিতে 1910 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় জমিদার মেহের বক্স চৌধুরী। নির্মাণ কাজ চলাকালে ওই বছরেই তিনি মারা যান। এরপর তার ছোট ভাই মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন। কাজ শেষ না হতেই তিনিও মারা যান। 2010 সালে মেহের বক্স চৌধুরীর উত্তরাধিকারী তাসরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। স্থপতি সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় গম্বুজ নির্মাণ করা হয়। এ সময় অর্থ সংকট দেখা দিলে ফিরোজ হাসান নামে একজন ব্যক্তির সহায়তায় সংস্কার কাজ শেষ করা সম্ভব হয়। এরপর থেকেই মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। বর্তমানে মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ, ছোট বড় 16টি মিনার। ভিত্তিসহ পুরো মসজিদটি চুন সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো অলংকার না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে। মেহমান বাড়িতে আসি বেড়াইতে, পরে এখানে এই উসুল্লায় করে এই জিন মসজিদ দেখার জন্য আসলাম। তা আমার কাছে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এরকম মসজিদ এই ইউনিয়নের ভিতরে বা এই বালিয়া ইউনিয়নের ভিতরে একটা মসজিদ থাকা সবসাথে অনেক উন্নত, অনেক গর্ব। পঞ্চগড় জেলা থেকে আসছি দেখতে। অনেক সুন্দর এই মসজিদ, জিনের মসজিদ নামে সবাই চেনে। দেখছি, অনেক ভালো লাগছে। জোহরের নামাজ আদায় করলাম। প্রায় 200-250 জন মানুষ নামাজ পড়ে। কোনো কোনো সময় দর্শনার্থীদের আসার কারণে, বেশি হওয়ার কারণে সেই সময়টাতে হয়তো বা দেখা যায় অনেক সময় লোক সংখ্যা আরও বেশি হয়ে যায়। প্রতিনিয়তই এখানে দর্শনার্থী আসে। এটা তো আপনি জঙ্গল দিয়ে একবারে কোটাটাই একদম জঙ্গলে, এখানে কেউ সাহস পাইতো না যে এইখানে আসার। পাশেই বাসা আমাদের। আমরা আসলে যেটা দেখছি যে বিভিন্ন দেশ থেকে এখানে এই মসজিদটি দেখতে আসে। তারা হচ্ছে অনলাইনে বা অফলাইনে পরিবারের কাছে গল্প শোনার পরে তারা হচ্ছে দেখা গেছে যে এখানে তারা এই মসজিদটি দেখতে আসে। আমরা হিন্দু হতে পারি ভাই, সব ধর্মকেই সম্মান করি আর কি। আর এখানে আসি আমার মসজিদে মানে ভালো লাগে আর কি। আরেকবার আসছিলাম, আজকেও আসলাম, মানে ভালো লাগে দেখি। জিনের মসজিদ বলে অনেক সৌন্দর্য আর কি দেখতে। এই মসজিদটি আমরা যখন সংস্কার করে এখন মসজিদটিকে সুন্দরভাবে পরিচালিত করছি, ঠিক সেই মুহূর্তে আমাদের চারিদিকে এটা নাম পড়ে গেছে জিনের মসজিদ। 130 থেকে 35 বছরের মতো হচ্ছে মসজিদে বয়স। তো এখন আমাদের কতগুলো মানে কাজের গতি আনার ক্ষেত্রে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা আমরা কাটায় উঠছি। হয়তো আমরা রিসেন্টলি কাজ শুরু করব। আমরা চেয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে পর্যটন মন্ত্রণালয়ের থেকে যদি এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ এই মসজিদকে ঘিরে যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায় তাহলে দর্শনার্থীদের সুবিধা হবে এবং উত্তরবঙ্গের এই ঐতিহাসিক শত বছরের এই মসজিদ যারা দেখতে আসে, যারা বিভিন্ন জেলা থেকে ভ্রমণে আসে, তারাও সুন্দরভাবে থাকতে পারবে এবং দেখতে পারবে। ঠাকুরগাঁয়ের শতবর্ষী ছোটবালিয়া ঐতিহাসিক জামে মসজিদ এটি জেলা শহর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। মসজিদটিতে বর্তমানে শতাধিক মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং